Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bankura Sammilani Medical College and Hospital. আজকে আমরা পড়বো দেখো আমরা বায়োলজি যে হিউম্যান ফিজিওলজি লাস্ট চ্যাপ্টারটা পড়ছিলাম কেমিক্যাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, তো তার আমরা প্যানক্রিয়াসটা পড়বো। আগের দিন আমরা কি পড়েছিলাম অ্যাড্রিনাল গ্ল্যান্ডস, এবং তার আগেরগুলো মানে যেরকম তোমাদের এনসিইআরটিতে টপিক আছে সেরকম পড়ানো হয়েছে। ওকে, আজকে তাহলে আমরা প্যানক্রিয়াসটা সম্বন্ধে সবটা জানবো, যে প্যানক্রিয়াসের গ্ল্যান্ডসটা কোথায় পজিশন এবং তার টাইপ কীরকম, তার কম্পোজিশন কীরকম, সেখান থেকে কী কী হরমোন বেরোয় এবং তার ফাংশন। প্রত্যেকটা গ্ল্যান্ডসেই কিন্তু আমরা এই রকমই কিছু ডিভিশনের মধ্যে দিয়েই পড়েছি পুরো গ্ল্যান্ডটাকে, এবং আমি বলেও দিয়েছি প্রত্যেকটা গ্ল্যান্ডের যখন পড়িয়েছি তখন বলে দিয়েছি যে কীভাবে তোমরা শর্ট নোটটাকে বানাবে। ওকে, তো সেই জন্য ভিডিওটাকে পুরো ভালো করে দেখো, এবং আমি যেভাবে তোমাদের শর্ট নোট বানাতে বলছি, যেরকম পয়েন্ট ওয়াইজ করতে বলছি, সেরকম তোমরা বইয়ের এই পাশে যে জায়গাটা আছে সেখানে করে নিতে পারো ছোট করে, তাহলে তোমাদের রিভিশন করতে সুবিধা হবে। ওকে, তো চলো প্যানক্রিয়াস কি বলছে। প্যানক্রিয়াস ইজ এ কম্পোজিট গ্ল্যান্ড। কি বলছে, এটা একটা কম্পোজিট গ্ল্যান্ড। কি বলছে, উইচ অ্যাক্ট অ্যাজ বোথ এক্সোক্রাইন অ্যান্ড এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। আমরা জেনেছিলাম যে সিক্রেশনের ক্ষেত্রে মানে দেখা যায় যে গ্ল্যান্ড হচ্ছে দু রকমের, একটা হচ্ছে এন্ডোক্রাইন, একটা হচ্ছে এক্সোক্রাইন। এক্সোক্রাইন কাকে বলেছিলাম, যে যার ক্ষেত্রে ডাক্ট প্রেজেন্ট থাকে, আর এন্ডোক্রাইন কাকে বলেছিলাম, যার ক্ষেত্রে ডাক্ট প্রেজেন্ট থাকে না। অর্থাৎ এক্সোক্রাইন গ্ল্যান্ডস হচ্ছে ডাক্টের মাধ্যমে তার সিক্রেশনটা এসে ব্লাডে রিলিজ হবে, আর এন্ডোক্রাইন হচ্ছে সেটা ডাক্ট থাকবে না, সরাসরি এসে ব্লাডে রিলিজ হবে। বোঝা গেল? তো এই দুটো ভাগে হচ্ছে ভাগ করা যায় গ্ল্যান্ডকে ডাক্টের প্রেজেন্স অনুযায়ী। ওকে, দ্য এন্ডোক্রাইন প্যানক্রিয়াস, তো এই যে আমাদের প্যানক্রিয়াসটা সেটাকে বলছে এটা কম্পোজিট গ্ল্যান্ড। কেন? উইচ অ্যাক্ট অ্যাজ এ বোথ, মানে ওটা হচ্ছে এক্সোক্রাইন হিসেবেও কাজ করে আবার এন্ডোক্রাইন হিসেবেও কাজ করে। বোঝা গেল? প্যানক্রিয়াস একরকম হিসেবে কাজ করে না যে ওটাকে আমি শুধু এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা এক্সোক্রাইন গ্ল্যান্ড বলবো, সেটা নয়, দুরকমভাবেই সেটা কাজ করে। ওকে, তাই সেটাকে আমরা বলছি কম্পোজিট গ্ল্যান্ড। দ্য এন্ডোক্রাইন প্যানক্রিয়াস, তাহলে প্যানক্রিয়াসকে বলছি কম্পোজিট গ্ল্যান্ড। কেন? কারণ সেটা দুটোভাবেই কাজ করে, এক্সোক্রাইন অ্যান্ড এন্ডোক্রাইন ফাংশন। তাহলে আমাদের ফার্স্ট পয়েন্ট আমরা লিখবো প্যানক্রিয়াস, করে আমরা হাইফেন দিয়ে লিখবো এটা একটা কম্পোজিট গ্ল্যান্ড, এবং ব্র্যাকেটে লিখবো এক্সোক্রাইন অ্যান্ড এন্ডোক্রাইন দু রকমেরই ফাংশন আছে। পরের লাইন, দ্য এন্ডোক্রাইন প্যানক্রিয়াস কনসিস্ট অফ, এবারে বলছে এন্ডোক্রাইন পার্টটাকে ফার্স্টে বলছে, তারপরে আবার এক্সোক্রাইন পার্টটাকে বলছে। এন্ডোক্রাইন পার্টে কি বলছে, দ্য এন্ডোক্রাইন প্যানক্রিয়াস কনসিস্ট অফ আইলেটস অফ ল্যাঙ্গারেন্স। অর্থাৎ এন্ডোক্রাইন প্যানক্রিয়াসের যে পার্টটা এন্ডোক্রাইন, সেখানে অনেক আইলেটস অফ ল্যাঙ্গারেন্স আছে। কি বলছে, দেয়ার আর অ্যাবাউট 1 to 2 million islets of Langerhans in a normal human pancreas, representing only 1 to 2% of pancreatic tissue। মানে বোঝা গেল, প্যানক্রিয়াসে বলছে 1 to 2% হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স আছে, আর এই আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের সংখ্যা কত, 1 to 2 million। মানে বুঝতে পারছো যে প্যানক্রিয়াসের যে টোটাল টিস্যু তার হচ্ছে 1 to 2% আইলেটস অফ ল্যাঙ্গারেন্স আছে। তা সেই 1 to 2% মানে অনেক কম জায়গাটাতে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স আছে, কিন্তু এই আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের সংখ্যাটা কিন্তু অনেক বেশি। হয়তো প্যানক্রিয়াটিক টিস্যুর আন্দাজে, টোটাল টিস্যুর আন্দাজে কম জায়গা ওরা মানে ব্লক করে আছে, কিন্তু ওদের সংখ্যাটা কিন্তু প্রচুর বেশি। কত? 1 to 2 million আইলেটস অফ ল্যাঙ্গারেন্স। বোঝা গেল? The two main types of cells in the islets of Langerhans are called alpha cells and beta cells. আইলেটস অফ ল্যাঙ্গারেন্স মানে এরকম ছোটো ছোটো আইলেটস, মানে কি দ্বীপের মতো অংশ, মানে প্যানক্রিয়াসের মধ্যে এই রকম অংশ হচ্ছে দেখা যায়, এবং এর মধ্যে কি বলছে এইরকমই হচ্ছে 1 to 2 million থাকে। ওকে, এবং এই আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের মধ্যে বলছে দু রকমের সেলস পাওয়া যায়। কী কী সেলস? একটা হচ্ছে আলফা সেলস, একটা হচ্ছে বিটা সেলস। তাহলে আমরা ফার্স্ট পয়েন্ট লিখেছি কি তোমাদের শর্ট নোটসের ক্ষেত্রে, প্যানক্রিয়াস কম্পোজিট গ্ল্যান্ড, এবং কেন কম্পোজিট গ্ল্যান্ড বলছি, এর এন্ডোক্রাইন ফাংশন আছে, এক্সোক্রাইন ফাংশন আছে। তার পরের পয়েন্ট লিখবো এন্ডোক্রাইন প্যানক্রিয়াস। ওকে, মানে প্যানক্রিয়াসের যে এন্ডোক্রাইন পার্টটা সেটা কি আমরা হাইফেন দিয়ে লিখবো, কনসিস্ট হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স। কতগুলো আইলেটস অফ ল্যাঙ্গারেন্স, পরেরটাতে লিখবে, মানে ফার্স্টে মনে করো আইলেটস অফ ল্যাঙ্গারেন্স লিখবে, তারপরে লিখবে কতগুলো সংখ্যা 1 to 2 million, তারপরেরটাতে লিখবে যে প্যানক্রিয়াটিক টিস্যুর কত পার্সেন্টেজ ওই আইলেটস অফ ল্যাঙ্গারেন্স আছে, কত পার্সেন্টেজ, 1 to 2%।
তাহলে 3টে পয়েন্ট হলো। ওকে, মানে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের আন্ডারে হচ্ছে 3টে পয়েন্ট হলো। ফার্স্ট পয়েন্ট হচ্ছে কনসিস্ট আইলেট অফ ল্যাঙ্গারেন্স, তারপর হচ্ছে কতগুলো, হচ্ছে 1 to 2 মিলিয়ন, তারপরের পয়েন্ট হচ্ছে 1 to 2% অফ দ্য টোটাল প্যানক্রিয়াটিক টিস্যু। তারপরের পয়েন্টে আসবি এই যে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স আছে সেগুলো এবার কী কী সেলস নিয়ে তৈরি, কী কী সেলস, 2 রকমের সেলস। মানে তারপরের পয়েন্টে আসবে আলফা সেলস আর হচ্ছে বিটা সেলস। তারপরের পয়েন্টে আসবে আলফা সেলস থেকে কী হরমোন বেরোচ্ছে আর বিটা সেলস থেকে কী হরমোন বেরোচ্ছে। ওকে, তাহলে দ্য আলফা সেল সিক্রেট এ হরমোন কল্ড গ্লুকাগন while the beta cells secrete insulin, অর্থাৎ আলফা সেলস থেকে গ্লুকাগন বেরোচ্ছে আর বিটা সেল থেকে ইনসুলিন বেরোচ্ছে। তাহলে দেখো তোমাদের যেভাবে বললাম করতে ঠিক সেইভাবে করলে তোমাদের কিন্তু একটা শর্ট নোটস টাইপের তৈরি হয়ে যাচ্ছে এই প্যারা থেকে। কি, প্যানক্রিয়াস, কম্পোজিট গ্ল্যান্ড, কেন কম্পোজিট গ্ল্যান্ড বলছি, ব্র্যাকেটে আমরা লিখবো এক্সোক্রাইন অ্যান্ড এন্ডোক্রাইন, তারপরে লিখবো যে এন্ডোক্রাইন পার্ট বলে লিখবো, এবার হাইফেন দিয়ে লিখবো কনসিস্ট আইলেট অফ ল্যাঙ্গারেন্স। কতগুলো আইলেট অফ ল্যাঙ্গারেন্স আছে, 1 to 2 মিলিয়ন। কত পার্সেন্টেজ ব্লক করে আছে, টোটাল প্যানক্রিয়াটিক টিস্যুর হচ্ছে 1 to 2%। কী কী সেলস আছে, আলফা সেলস, বিটা সেলস। আলফা সেলস থেকে গ্লুকাগন আর বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেশন হচ্ছে। তোমাদের আগে দেখলাম আগের ভিডিওতে একজন কমেন্টে লিখেছো যে এটা এই যে আমি বলছি শর্ট নোটস, এটা আমি নিজে লিখে একটা পিডিএফ করে তোমাদের যেন ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দিই। কিন্তু আমার মনে হয় তোমরা যদি এই পার্টটা বুঝে নিজেরা নিজেদের শর্ট নোটটা বানাও তাহলে সুবিধা হয়। আমি তো তোমাদের বলে দিচ্ছি যে কীভাবে করতে হবে, তাহলে তোমরা সেটা নিজেরা অন্তত করে নাও। একদম সব কিছু একদম রেডিমেড পাওয়াটাও কিন্তু ঠিক নয়, ঠিক আছে? তো সেই জন্য নিজেরাও চেষ্টা করো। আমি তো বলছি যে কীভাবে কী করতে হবে, যদি কোথাও অসুবিধা থাকে সেটা তোমরা কমেন্ট বক্সে লেখো। একদম আমি পুরো শর্ট নোট বানিয়ে তোমাদের লিঙ্কে দিয়ে দিলাম, তোমরা খালি সেটাতে ক্লিক করে মুখস্থ করে নিলে সেটা কিন্তু ঠিক না। সব জিনিসটা বুঝে বুঝে নিজেরা শর্ট নোট বানাও নিজেদের মতো করে। আমি যেরকম বলছি হয়তো সেটা তোমাদের পছন্দ হলো না, ভাবলে এটাকে এরমভাবে লিখলে আমাদের ভালো মনে থাকবে, তাহলে তোমরা সেইভাবে লেখো। আমি যেভাবে করে দেবো সেটাও কিন্তু তোমাদের নাও মানে ঠিক হতে পারে তোমাদের ক্ষেত্রে। ওকে, সেই জন্য নিজেদের শর্ট নোট নিজেরা বানাও। টেলিগ্রামে অনেককে দেখেছি যে একজন শর্ট নোট বানালে অন্যরা বলছে তোমাকে দিয়ে দাও শর্ট নোট, সেই যেন সব শর্ট নোটগুলো দেয়। কিন্তু আমি বলবো যে সবার শর্ট নোট নিজেরা নিজেদের শর্ট নোট বানাও, কারণ তোমাদের কীভাবে মনে থাকবে, এক একজনের মনে রাখার প্রসেস এক এক রকম। তো সেইভাবে নিজেরা নিজেদেরগুলো বানাও, পারলে সেটা তোমরা শেয়ার করো, কিন্তু ওইভাবে কাউকে বলো না যে তুমি শর্ট নোট দাও আমি সেটা করবো, এটা করো না। ওকে, ঠিক আছে। তারপরের প্যারাটা কি বলছে, গ্লুকাগন ইজ এ পেপটাইড হরমোন। মানে এই যে আলফা থেকে গ্লুকাগন এবং বিটা থেকে ইনসুলিন বেরোলো। এবারে এই যে হরমোন দুটো বেরোলো, এই হরমোন দুটো নিয়ে এবার একটু বল। কি বলছে, গ্লুকাগন হচ্ছে একটা পেপটাইড হরমোন, এটা একটা পেপটাইড হরমোন। মানে এই যে আলফা থেকে গ্লুকাগন হলে এবার গ্লুকাগনের আন্ডারে আবার পয়েন্ট হবে। কি, ফার্স্ট পয়েন্ট হচ্ছে পেপটাইড হরমোন। সেকেন্ড পয়েন্টে কি আসবে, প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন মেনটেনিং দ্য নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেল। অর্থাৎ আমাদের যে ব্লাডে গ্লুকোজ লেভেলটা আছে সেটাকে হচ্ছে মেনটেনেন্স করার জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে কোন হরমোন, গ্লুকাগন হরমোন। সেকেন্ড পয়েন্ট হলো, তারপরে বলছে গ্লুকাগন অ্যাক্টস মেনলি অন দ্য লিভার সেলস। এবারে এই যে ব্লাড গ্লুকোজ লেভেলটাকে মেনটেন করতে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, এবার সেটা কীভাবে প্লে করছে সেটা তোমাদের বলেছে। ওকে, তাহলে ফার্স্ট পয়েন্ট গ্লুকাগনের আন্ডারে আমরা লিখবো পেপটাইড হরমোন, পরের পয়েন্টটায় লিখবো এটার ফাংশনে আসছে, মানে এটা কি নেচার হলো হরমোনের। তারপরের পয়েন্টটায় আসছে কোথা থেকে সিক্রেট হয় সেটা তো জেনেই গেছি। তারপরে হচ্ছে পয়েন্ট আসছে কি, ফাংশন। তারপরে হচ্ছে মেকানিজম, মানে মোড অফ অ্যাকশন, সেটা আর কি বলছে, মানে কীভাবে সেটা ব্লাডের গ্লুকোজ লেভেলটাকে মেনটেন করছে সেটা বলছে। ওকে, কি বলছে দেখো, গ্লুকাগন অ্যাক্টস মেনলি অন দ্য লিভার সেলস, লিভার সেলসের ওপর গিয়ে অ্যাক্টস করে এবং কি করে, অ্যান্ড স্টিমুলেট গ্লাইকোজেনোলাইসিস রেজাল্টিং ইন অ্যান ইনক্রিজ ব্লাড সুগার। অর্থাৎ মনে করো তোমার অনেকক্ষণ মনে করো তুমি কিছু খাওনি, এবারে কি হবে, তোমার তাহলে ব্লাডে গ্লুকোজ লেভেল তোমার নেই, এখন ব্লাডে মানে ইনস্ট্যান্ট গ্লুকোজ তো নেই, তাহলে তোমার সেই গ্লুকোজ লেভেলটাকে মেনটেন করার জন্য তোমার বডিতে কি হবে, গ্লুকাগন সিক্রেট হবে। সেই গ্লুকাগনটা গিয়ে কি করবে, লিভারে যে আমাদের স্টোর হয়ে আছে গ্লাইকোজেনটা, সেই গ্লাইকোজেনটাকে কি করবে, ভেঙে দেবে, অর্থাৎ স্টিমুলেট করবে গ্লাইকোজেনোলাইসিস। লাইসিস মানে কি, লাইসিস মানে ভেঙে দেওয়া, আর গ্লাইকোজেন মানে গ্লুকোজ তো গ্লাইকোজেন ফর্মে জমা হয়ে থাকে,
তোমরা খাওয়ার পরে যে এক্সট্রা গ্লুকোজটা থাকে সেটা গ্লাইকোজেন ফর্মে জমা হয় থাকে লিভারে। এবারে কি করবে, যখন আমাদের মনে করো অনেকক্ষণ আমরা খাইনি বা দুটো মিলের মাঝখানে আমাদের ব্লাডে গ্লুকোজ লেভেল তো আর ইনস্ট্যান্ট গ্লুকোজ তো আর ঢুকছে না, তুমি তো আর সব সময় নিশ্চয়ই খাচ্ছ না, তাহলে যে সময়টা তুমি খাচ্ছ না তাহলে ইনস্ট্যান্ট গ্লুকোজ তোমার বডিতে নেই, তখন কি হবে, আমাদের প্যানক্রিয়াস থেকে গ্লুকাগন সিক্রেট হবে। প্যানক্রিয়াসের যে আলফা সেলস আছে এই আলফা সেলস থেকে গ্লুকাগন সিক্রেট, গ্লুকাগন গিয়ে কি করবে, এই যে লিভারে যেটা জমে আছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হয়েছিল সেইটা কি করবে, গ্লাইকোজেনটাকে ভেঙে দেবে। তাহলে গ্লাইকোজেনটাকে যখনই সে ভেঙে দেবে তাহলে সেটা কি হলো, গ্লুকোজ তৈরি করলো। এই গ্লুকোজটা কি করবে, ব্লাডের মধ্যে আমাদের গ্লুকোজের যে কনসেন্ট্রেশনটা সেটাকে ঠিকঠাক রাখবে। আশা করি আমি বোঝাতে পারলাম। ওকে, কি বলছে, গ্লাইকোজেন দেখো আরেকবার পড়ছি, গ্লুকাগন কি করছে, অ্যাক্টস করছে মেনলি অন দ্য লিভার সেলস। বললাম যে লিভার সেলে আগে থেকেই কিন্তু গ্লুকোজটা গ্লাইকোজেনের রূপে সঞ্চয় হয়ে আছে। এবারে কি করবে, এই গ্লুকাগনটা গিয়ে কি করবে, সেই লিভার সেলসে যাবে এবং লিভার সেলসের উপরে অ্যাক্ট করবে এবং কি করবে, স্টিমুলেট করবে গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেন রূপে আছে আর তার লাইসিস অর্থাৎ গ্লাইকোজেনটাকে ভেঙে দিয়ে সেটাকে গ্লুকোজে কনভার্ট করে দেবে, রেজাল্টিং ইন অ্যান ইনক্রিজড ব্লাড সুগার, অর্থাৎ ব্লাড সুগারের যে লেভেলটা সেটা একটু ইনক্রিজ করে গেল। এবং এটা এই ব্লাড সুগারের লেভেলটাকে ইনক্রিজ করে বলে এটাকে আমরা বলছি হাইপারগ্লাইসেমিয়া। ওকে, ইন অ্যাডিশন দিস হরমোন স্টিমুলেট, অর্থাৎ এটা তো গেল, এছাড়া আরও কী কী করে দেখো, এছাড়া হচ্ছে দিস হরমোন কী করে, স্টিমুলেট দ্য প্রসেস অফ গ্লুকোনিওজেনেসিস, অর্থাৎ আমাদের গ্লুকোজ দরকার, মানে কি গ্লুকাগন মেনলি তোমরা মনে রাখবে যে গ্লুকাগন হচ্ছে ব্লাডের গ্লুকোজ লেভেল বাড়ায়। এবার ব্লাডের গ্লুকোজ লেভেল কিভাবে বাড়তে পারে, আগে যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন রূপে সঞ্চয় ছিল সেই গ্লাইকোজেনটাকে ভেঙে করতে পারে, অথবা আমাদের যে প্রোটিন লিপিড আছে সেগুলোকে ভেঙে গ্লুকোজ করতে পারে, যাই হোক ভাবে আমাদের গ্লুকোজ তৈরি করতে হবে। তো সেই গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি করার প্রসেসটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, সেইটাকে স্টিমুলেট করবে। আর হচ্ছে লিপিড প্রোটিন এই যেগুলো আছে সেগুলো থেকে গ্লুকোজ তৈরি করার প্রসেস হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। আমি কিন্তু অ্যাড্রিনাল গ্ল্যান্ড যখন পড়েছিলাম তখনই বুঝিয়েছিলাম যে গ্লুকো মানে গ্লুকোজ, নিও মানে নতুন, আর জেনেসিস, জেনেসিস মানে হচ্ছে সিনথেসিস। তাহলে নতুন করে গ্লুকোজ সিনথেসিস হচ্ছে কোথা থেকে, লিপিড প্রোটিন এবং অন্যান্য জিনিস থেকে, তখন তাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। তো সেই প্রসেসটাকেও ও স্টিমুলেট করবে। মেনলি মনে রাখবে গ্লুকাগন কি করে, ব্লাডের গ্লুকোজ লেভেলটাকে বাড়িয়ে দেয়। ব্লাডের গ্লুকোজ লেভেল বাড়াতে গেলে এখানে লিখে নাও, গ্লুকাগন বলে অ্যারো দিয়ে লেখো ব্লাডের গ্লুকোজ লেভেল বাড়ায়, তাহলে ব্লাডের গ্লুকোজ লেভেল অ্যারো দিয়ে লেখো, ব্লাডের গ্লুকোজ লেভেল বাড়াতে গেলে গ্লুকোজ তৈরি করতে হবে, তাহলে তারপরে অ্যারো দিয়ে লেখো যে দুটো প্রসেসে গ্লুকোজ তৈরি হয়। ফার্স্ট প্রসেস হচ্ছে গ্লুকাগন এই গ্লাইকোজেনটাকে ভেঙে, অর্থাৎ সেটাকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। আরেকটা হচ্ছে বিভিন্ন অন্যান্য যেগুলো জিনিস আছে লিপিড প্রোটিন সেখান থেকে গ্লুকোজ তৈরি করে, সেই প্রসেসটার নাম হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। এই দুটো প্রসেসে গ্লুকোজ তৈরি হয়। তাহলে গ্লুকাগন কি করে, এই দুটো প্রসেসকে স্টিমুলেট করে গ্লুকোজ তৈরি করে এবং গ্লুকোজ তৈরি করে সেটা ব্লাডের গ্লুকোজ লেভেলটাকে বাড়িয়ে দেয়। দেখো, which also contribute to hyperglycemia, আর হাইপারগ্লাইসেমিয়া কাকে বলছে, increase blood sugar. ওকে, গ্লুকাগন reduce the cellular glucose uptake and utilization, thus glucose is a hyperglycemic hormone. এছাড়া গ্লুকাগন কি করছে, ব্লাডের গ্লুকোজ লেভেলটাকে বাড়িয়ে দিচ্ছে। তাহলে ব্লাডের গ্লুকোজ লেভেলটাকে বাড়াতে গেলে কি হয়, ব্লাড থেকে সেলসে, আবার সেলসগুলোতে কি হয়, টিস্যুগুলোতে, ব্লাড থেকে গ্লুকোজগুলো টিস্যুতে যায়। তাহলে ব্লাডের গ্লুকোজ লেভেল মনে করো কোনো কারণে কমে গেছে, আমাকে বাড়াতে হবে, গ্লুকাগন এলো, তাহলে কি করতে হবে, ব্লাডের গ্লুকোজগুলো আর যাতে সেলসে না যায় সেটাকেও বন্ধ করতে হবে। মানে কি, ব্লাডের গ্লুকোজ লেভেলটা আমার বাড়াতে হবে, তাহলে ব্লাডের গ্লুকোজ থেকে আর যেন গ্লুকোজ বাইরে মানে সেলসে না চলে যায় সেই জায়গাটাকেও বন্ধ করতে হবে। অর্থাৎ এই হরমোন এসে কি করে, রিডিউস করে দেয় দ্য সেলুলার গ্লুকোজ আপটেক, অর্থাৎ সেলস যে গ্লুকোজটাকে নিয়ে নিচ্ছিল সেই আপটেকটাকে বন্ধ করে দেয় এবং তার ইউটিলাইজেশনটাকেও বন্ধ করে দেয়। তাহলে ফার্স্ট কি কি কাজ করলো গ্লুকাগন করলো কি, গ্লুকাগনের মেন কাজ হচ্ছে যে ব্লাডে গ্লুকোজ লেভেল বাড়ানো। তাহলে ব্লাডে গ্লুকোজ লেভেল বাড়াতে গেলে আমাকে গ্লুকোজ তৈরি করতে হবে, যেগুলো আছে জিনিস আমার, আর কি করতে হবে, ব্লাড থেকে যেখানে গ্লুকোজ চলে যাচ্ছিল সেলসে সেই জায়গাটাকে বন্ধ করতে হবে। তো এই গ্লুকাগন এসে কি করলো, যে সেলুলার আপটেক হচ্ছিল সেই জায়গাটাকে বন্ধ করে দিল, আপটেক এবং ইউটিলাইজেশন, আর তৈরি যে দুটো প্রসেস থেকে হচ্ছিল সেই দুটো প্রসেসকে স্টিমুলেট করে দিল। কি কি প্রসেস, একটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, একটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। ওকে,
এরপরে দেখো, এরপরে হচ্ছে ইনসুলিন। তাহলে আমাদের গ্লুকাগনটা আমরা জেনে গেলাম। এরপর হচ্ছে ইনসুলিন। ইনসুলিন কোথায় ছিল? সেই যে আইল্যান্ড অফ ল্যাঙ্গারেন্সে আমাদের দুটো সেলস ছিল, আলফা সেলস আর বিটা সেলস। সেই বিটা সেলস থেকে হচ্ছে ইনসুলিন হরমোন বেরোচ্ছে। কি বলছে? ইনসুলিন হচ্ছে একটা পেপটাইড হরমোন which plays a major role in the regulation of glucose homeostasis। অর্থাৎ ইনসুলিনও কী করে? গ্লুকোজ হোমিওস্ট্যাসিস, অর্থাৎ গ্লুকোজ, নর্মাল ব্লাড গ্লুকোজ যে লেভেল সেটাকে মেনটেন করতে ইম্পর্টেন্ট রোল প্লে করে। ওকে, ইনসুলিন অ্যাক্টস মেনলি অন হেপাটোসাইট অ্যান্ড অ্যাডিপোসাইট। গ্লুকাগনের ক্ষেত্রে আমরা যে ফাংশনগুলো দেখলাম, অর্থাৎ ব্লাডে গ্লুকোজ লেভেলটাকে বাড়িয়ে দেওয়া, গ্লুকাগনের কাজ হচ্ছে এটাই। তাহলে ব্লাডে যদি গ্লুকোজ লেভেলটাকে আমরা মেনটেন করতে চাই, তাহলে আরেকটা হরমোন চাই যেটা এসে কী করবে? ব্লাডের গ্লুকোজ লেভেলটাকে কমিয়ে দেবে। তবেই তো এটা বাড়াচ্ছে, এটা কমাচ্ছে, তাহলে ওটা মেনটেন থাকবে, নাহলে তো যে কোনো একদিকে হয়ে যাবে। তো সেই বাড়াচ্ছে হচ্ছে গ্লুকাগন, আর কমানোর তাহলে কোনটা আসবে? কমানোর আসবে ইনসুলিন। ঠিক উল্টো উল্টো প্রসেস হবে। দেখো কি বলছে? ইনসুলিন অ্যাক্টস মেনলি অন হেপাটোসাইট অ্যান্ড অ্যাডিপোসাইট। অর্থাৎ হেপাটোসাইট মানে লিভার সেলস এবং হচ্ছে অ্যাডিপোসাইট মানে হচ্ছে সেলস অফ অ্যাডিপোস টিস্যু। কি বলছে? অ্যান্ড এনহ্যান্স সেলুলার গ্লুকোজ আপটেক অ্যান্ড ইউটিলাইজেশন। গ্লুকাগন কী করছিল? যে ব্লাড থেকে, ব্লাডের হচ্ছে গ্লুকোজ লেভেলটাকে বাড়িয়ে দিতে হবে, তাহলে ব্লাড থেকে যেখানে গ্লুকোজটা চলে যাচ্ছিলো সেই রাস্তাটাকে বন্ধ করে দিচ্ছে, তবেই ব্লাডে গ্লুকোজ লেভেলগুলো থাকবে। আর ইনসুলিনের কাজ কি? ব্লাডে গ্লুকোজ লেভেলটাকে কমিয়ে দেওয়া। তাহলে ব্লাড থেকে সেলসে যে গ্লুকোজ চলে যাচ্ছিলো সেই রাস্তাটাকে কী করবে? ও খুলে দেবে, তাহলে ব্লাড থেকে তাড়াতাড়ি গ্লুকোজগুলো চলে যাবে, ব্লাডে গ্লুকোজ লেভেলটা কমে আসবে। তো সেটাই করছে, এনহ্যান্স করছে মানে বাড়িয়ে দিচ্ছে সেলুলার গ্লুকোজ আপটেক অ্যান্ড ইউটিলাইজেশন। বোঝা গেল? As a result, there is a rapid movement of glucose from blood to hepatocyte and adipocyte। অর্থাৎ লিভার সেলসে চলে গেল এবং অ্যাডিপোস টিস্যুতেও চলে গেল, কি গেল? গ্লুকোজ ব্লাড থেকে। রেজাল্টিং কি হলো? ইন ডিক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল। অর্থাৎ ব্লাডে গ্লুকোজ লেভেলটা কি হলো? ডিক্রিজ করে। এটাকেই বলছি হাইপোগ্লাইসেমিয়া। অর্থাৎ যদি কোশ্চেন আসে যে হাইপারগ্লাইসেমিক হরমোন কি, তাহলে হাইপারগ্লাইসেমিক মানেই আমরা জানবো হাইপার মানে বেশি, গ্লাইসেমিক মানে গ্লুকোজ, অর্থাৎ ব্লাডে গ্লুকোজ লেভেল বাড়িয়ে দেয় এরকম হরমোন। কোন হরমোন? সেটা গ্লুকাগন। এবং সেটা কি কি প্রসেসে করে? 3টে প্রসেস, সেটাও আমরা জানি যে গ্লাইকোজেনোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস, এগুলোকে বাড়িয়ে দেয়, ফলে গ্লুকোজ সিনথেসিসটা বেড়ে যায়। এছাড়া হচ্ছে গ্লুকোজ যে আপটেক এবং ইউটিলাইজেশন যেটা সেলসের দ্বারা হয় সেটাকে কমিয়ে দেয়। এই ক্ষেত্রে ইনসুলিনের ক্ষেত্রে ঠিক উল্টো হয়। কি করে? যে এই যে সেলুলার যে আপটেক সেটাকে হচ্ছে বাড়িয়ে দিচ্ছে, ফলে কি হচ্ছে? গ্লুকোজ, ব্লাডে যে গ্লুকোজ লেভেলটা সেটা কমে আসছে। এই কমে আসছে বলে একে বলছি হাইপোগ্লাইসেমিয়া। অর্থাৎ হাইপোগ্লাইসেমিক হরমোন কি? ইনসুলিন। এছাড়া দেখো ইনসুলিন কি করছে? অলসো স্টিমুলেট কনভার্সন অফ গ্লুকোজ টু গ্লাইকোজ। গ্লুকাগনে কি হয়েছিল? গ্লাইকোজেন টু গ্লুকোজ হয়েছিল, আর ইনসুলিনে কি হচ্ছে? গ্লুকোজ টু গ্লাইকোজেন। অর্থাৎ ব্লাডে আমাদের ব্লাডে মনে করো গ্লুকোজ লেভেল বেড়ে গেছে, তাহলে সেটা আমাদের কমাতে হবে। সেলসে ঢুকিয়ে দিলাম কিছু জিনিস, সেখানে এনহ্যান্স করে দিলাম সেলের আপটেক ইউটিলাইজেশন। এছাড়া কি করলাম? যে গ্লুকোজটা এক্সট্রা আছে ব্লাডে সেটাকে গ্লাইকোজেনে তৈরি করে দিলাম, মানে গ্লাইকোজেনে রূপান্তর করে দিলাম, ফলে কি হলো? গ্লুকোজ লেভেলটা কমে গেল। তো সেটাই বলছে, সেটাকে বলছি গ্লাইকোজেনেসিস। যেমন গ্লাইকোজেনোলাইসিস, এটা হচ্ছে গ্লাইকোজেনেসিস, অর্থাৎ গ্লাইকোজেন সিনথেসিস করে in the target cell. The glucose homeostasis in blood is thus maintained jointly by the two insulin and glucagon. বোঝা গেল যে ইনসুলিন এবং গ্লুকাগন দুজনের কিন্তু ফাংশন কিন্তু দুটো বিপরীত। অর্থাৎ গ্লুকাগন কি করছে? 3টে প্রসেসের মাধ্যমে গ্লাইকোজেনেসিস হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস, এবং এইটাকে হচ্ছে স্টিমুলেট করছে, আর সেলসের দ্বারা যেটা আপটেক আর ইউটিলাইজেশন এটাকে কমিয়ে দিচ্ছে। অপরদিকে ইনসুলিন কি করছে? আপটেক এবং ইউটিলাইজেশনটাকে বাড়িয়ে দিচ্ছে, আর গ্লাইকোজেনেসিস মানে গ্লাইকোজেনোলাইসিসের উল্টো যে প্রসেসটা সেইটাকে স্টিমুলেট করছে। বোঝা যাচ্ছে? এইভাবেই হচ্ছে ইনসুলিন এবং গ্লুকাগন কি করছে? দুটো বিপরীত রকম কাজ করে আমাদের ব্লাডে যে গ্লুকোজ লেভেল আছে সেটাকে মেনটেন করছে। অর্থাৎ কি হয়? ব্লাডে গ্লুকোজ লেভেল কোনো কারণে যদি বেড়ে যায় তখন কি হয়? আমাদের হাইপোগ্লাইসেমিক যে হরমোন, অর্থাৎ যেটা ব্লাডের গ্লুকোজ লেভেলটাকে কমায়, সেটা ইনসুলিন বেরোয়।
এবং আবার যদি কোনো কারণে বেড়ে যায় মানে কমে যায় গ্লুকোজ লেভেল, তাহলে হাইপারগ্লাইসেমিক বেরোয়। অর্থাৎ যখন আমরা কোনো খাবার খাই তখন আমাদের কী বেরোয়, ইনসুলিন হরমোন বেরোয়, কারণ তখন তো ইনস্ট্যান্ট গ্লুকোজ আসছে ব্লাডে, তো সেটাকে আমাদের ব্লাডে মানে গ্লুকোজ লেভেল তাহলে বেড়ে যেতে পারে, তো সেটাকে মেনটেন করার জন্য তখন কি হয়, ইনসুলিন বেরোয়। অর্থাৎ মানে ব্লাডের গ্লুকোজ লেভেল বেড়ে যাচ্ছে, সেটাকে কমাতে হবে, অর্থাৎ হাইপোগ্লাইসেমিক হরমোন বেরোয়। আর যখন দুটো খাবারে অর্থাৎ দুটো মিলের মাঝখানে বা কোনোদিন মনে করো উপোস করছো কেউ, তখন কি হয়, তখন আমাদের ব্লাডে ইনস্ট্যান্ট গ্লুকোজ নেই, তখন আমাদের ব্লাডে ইনস্ট্যান্ট গ্লুকোজের লেভেলটা কমে যাচ্ছে, অর্থাৎ গ্লুকোজ লেভেল নেই, তাহলে সেই গ্লুকোজ লেভেলটাকে ঠিকঠাক মেনটেন করার জন্য আমাদের কী করতে হবে, হাইপারগ্লাইসেমিক যে হরমোন আছে সেটাকে সিক্রেট হতে হবে, অর্থাৎ তখন গ্লুকাগন বেরোবে দুটো মিলের মাঝখানে বা যে কোনো ফাস্টিংয়ে থাকা হয় তখন। আর যখন আমরা মানে খাচ্ছি অর্থাৎ ইনস্ট্যান্ট গ্লুকোজ যাচ্ছে তখন ইনসুলিন হরমোন বেরোচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এই অবধি কিন্তু কমপ্লিট হলো গ্লুকাগন এবং ইনসুলিন, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের হাইপোগ্লাইসেমিক হরমোন, হাইপারগ্লাইসেমিক হরমোন এবং এই যে ফাংশন মানে কনসেপ্ট ওয়াইজ, কনসেপ্ট ক্লিয়ার করো, কনসেপ্টটাকে আগে ক্লিয়ার করো, তারপর মনে রাখার চেষ্টা করবে। দেখো কনসেপ্ট ক্লিয়ার করলে কিন্তু আমাদের অটোমেটিক্যালি মনে থেকে যাবে। ওকে, তাহলে আমরা পরে যে পার্টটা আছে সেটা একটু পড়ে নিই। কী বলছে, প্রোলংড হাইপারগ্লাইসেমিয়া মানে এই আমাদের এই চ্যাপ্টারটাই কী বলতো, এন্ডোক্রাইন মানে এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে হরমোন সিক্রেট হয়। ওকে, তো সেই জন্য আমাদের হরমোন যে এন্ডোক্রাইন যে পার্টটা সেটাই খালি বোঝানো হচ্ছে এই চ্যাপ্টারে তোমাদের প্যানক্রিয়াসের। ওকে, তো প্যানক্রিয়াসের এন্ডোক্রাইন পার্টে কী হলে ইনসুলিন এবং গ্লুকাগন। এবার আসছে প্রোলংড হাইপারগ্লাইসেমিয়া লিডস টু এ কমপ্লেক্স ডিসঅর্ডার কল ডায়াবেটিস মেলিটাস, অর্থাৎ একটু ক্লিনিক্যালি দিকে নিয়ে যাচ্ছে। কি বলছে, যদি আমাদের প্রোলংড হাইপারগ্লাইসেমিয়া হয় অর্থাৎ হাইপারগ্লাইসেমিয়াকে কে কমায়, হাইপোগ্লাইসেমিক হরমোন মানে ইনসুলিন, অর্থাৎ ইনসুলিন যদি কোনো কারণে সিক্রেশন হওয়া বন্ধ হয়ে যায় বা কম সিক্রেশন হয় তখন কি হবে, আমাদের ব্লাডে গ্লুকোজ লেভেলটা বাড়তে থাকবে এবং সেটা যদি প্রোলংড হয় অর্থাৎ অনেক দিন ধরে হয় তাহলে সেটা কি করবে, লিডস টু এ কমপ্লেক্স ডিসঅর্ডার কি করবে, ডায়াবেটিস মেলিটাস। সবাই আশা করি নাম শুনেছো যে ডায়াবেটিস মেলিটাস কি কারণে হয়, ইনসুলিন সিক্রেশনের প্রবলেমের জন্য। তো সেটাই প্রোলংড হাইপারগ্লাইসেমিয়া মানে অনেক দিন ধরে হাইপারগ্লাইসেমিয়া হতে 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 কী হয়, ডায়াবেটিস মেলিটাস হয়ে যায়, সেই রোগটাকে বলা হয়। উইচ ইজ অ্যাসোসিয়েট উইথ লস অফ গ্লুকোজ থ্রু ইউরিন অ্যান্ড ফর্মেশন অফ হার্মফুল কম্পাউন্ড নোন অ্যাজ কিটোন বডিজ। এটার অ্যাসোসিয়েটে কি হয় যে ইউরিনের সাথে গ্লুকোজটা সিক্রেশন হতে থাকে, কারণ কি ব্লাডে গ্লুকোজ লেভেল বেড়ে গেছে, সেই গ্লুকোজ লেভেলটা কি হয় ইউরিনের সাথে যখন ব্লাডের ফিল্টার হয় তখন গ্লুকোজটা কি হয় ইউরিনের মধ্যেও চলে আসে, অর্থাৎ সেই যে রেনাল থ্রেশহোল্ড আমরা পড়েছিলাম এক্সক্রিশনে, সেই রেনাল থ্রেশহোল্ডের ওপরে যখন চলে আসে তখন কি হয় গ্লুকোজটাকে আর আটকাতে পারে না কিডনি, তখন গ্লুকোজটা কি হয় ব্লাডের যখন ফিল্ট্রেশন হচ্ছে ব্লাডের সাথে মানে ইউরিনের মধ্যে হচ্ছে গ্লুকোজটাও চলে আসে। তো এটার একটা মেন ডিসঅর্ডারের একটা অ্যাসোসিয়েশন হচ্ছে ইজ অ্যাসোসিয়েটেড উইথ লস অফ গ্লুকোজ থ্রু ইউরিন, ইউরিনের সাথে গ্লুকোজ বেরিয়ে যেতে শুরু করে। অ্যান্ড কি করে, ফর্মেশন অফ হার্মফুল কম্পাউন্ড নোন অ্যাজ কিটোন বডি, কিটোন বডিজ তৈরি হয়। এর কীভাবে কিটোন বডিজ তৈরি হয়, কী হয় ভিতরে ঘটনা, সেগুলো তোমরা পরে গিয়ে জানবে, ফিজিওলজি পড়বে ফার্স্ট ইয়ার MBBS-এ তখন জানবে, এখন ওগুলো অত ডিটেলসে জানার কোনো দরকার নেই, পরে সেগুলো যখন দরকার হবে ঠিক জেনে যাবে। ওকে, ফিজিওলজিতে অনেক ডিটেলসে আছে যে কীভাবে কিটোন বডিজ তৈরি হচ্ছে এবং আরও ডায়াবেটিস মেলিটাসের আরও কিছু সিমটম এটা ওটা, তো সেগুলো পরে জানবে। এখানে যেটুকুনি তোমাদের দেওয়া আছে সেটুকুনি জানো যে প্রোলংড হাইপারগ্লাইসেমিয়া হলে ডায়াবেটিস মেলিটাস হয়, কোন হরমোনের জন্য হয়, মেনলি ইনসুলিন যদি ঠিকঠাক সিক্রেশন না হয় তখনই তাহলে বেশি ব্লাডে গ্লুকোজ হবে, তখন সেটাকে ডায়াবেটিস মেলিটাস বলবো, এবং তার ফলে কি হয় ইউরিনের সাথে গ্লুকোজ লস হয়, এছাড়া একটা হার্মফুল কম্পাউন্ডস তৈরি হয় সেটা হচ্ছে কিটোন বডিজ। ওকে, ডায়াবেটিস পেশেন্ট আর সাকসেসফুলি ট্রিটেড উইথ ইনসুলিন থেরাপি, অর্থাৎ ইনসুলিন থেরাপি দিয়ে অর্থাৎ ইনসুলিন বাইরে থেকে আমরা ইনজেক্ট করে ডায়াবেটিস যে পেশেন্ট তাকে আমরা সাকসেসফুলি কিন্তু ট্রিট করতে পারি। ওকে, তো এই অবধি আমাদের কিন্তু কমপ্লিট হলো প্যানক্রিয়াস। পরের দিন আমরা করব টেস্টিস, ওভারি এবং আর ছোট একটু পোর্শন বাকি আছে, এবং তারপর আমি ঠিক করেছি যে প্ল্যান্ট ফিজিওলজিটা তোমাদের পড়াবো, প্ল্যান্ট ফিজিওলজি বা প্ল্যান্ট কিংডম, কারণ ওগুলো তো অনেকেরই অসুবিধা আছে দেখলাম। তো ঠিক আছে, আজকের মতো এই অবধি থাকুক। যদি কারোর কোনো প্রবলেম থাকে কোথাও, আবারও বলছি শর্ট নোট যেভাবে তোমাদের বললাম এইভাবে তোমরা বইয়ের এই পাঁচটাতে লিখে নেওয়ার চেষ্টা করো, তাহলে তোমাদের পরীক্ষার সময় এত বড় প্যারাটা না পড়ে ওইটুকুনি একটু চোখ বুলিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। ওকে, তো ঠিক আছে, আজকে এই অবধি, থ্যাংক ইউ।